চলুন আজকে একটা চাকরির খবর নিয়ে কথা বলি। এটা westbengaljobupdates.in ওয়েবসাইটে দেখা গেছে। খবরটা পূর্ব মেদিনীপুর জেলার, সেখানকার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU কিছু লোক নিচ্ছে আর কি। আচ্ছা, DMMU পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, ওয়েবসাইটটা তো পশ্চিমবঙ্গের চাকরির খবর দেয়, কিন্তু আসল তথ্যটা একবার মিলিয়ে নেওয়াটা সবসময় ভালো, তাই না? অবশ্যই অবশ্যই। থার্ড পার্টি সোর্স হলে তো একটু যাচাই করা দরকার। তো আসুন দেখি বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা আছে। পদের নাম বলছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার। ট্রেনার নিয়োগ করছে পূর্ব মেদিনীপুরের ওই DMMU। আর যেটা প্রথমেই চোখে পড়ল সেটা হলো বেতন, প্রতিদিন 600 টাকা। ওহ, দৈনিক 600 টাকা? হ্যাঁ, আর আবেদন করার পদ্ধতিটাও একটু অন্যরকম, ওয়াক ইন ইন্টারভিউ। আচ্ছা, সরাসরি ইন্টারভিউ? একদম, নির্দিষ্ট দিনে সোজা ইন্টারভিউ দিতে যেতে হবে। তা শিক্ষাগত যোগ্যতা বা বয়সের ব্যাপারে কি বলছে? হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা পাশ হলে চলবে, অথবা ডিগ্রি বা গ্র্যাজুয়েশন হলে আবেদন করা যাবে। আচ্ছা। আর বয়সের একটা সীমা দিয়েছে। 1 জুন 2028 অনুযায়ী বয়সটা হতে হবে সর্বনিম্ন 25 আর সর্বোচ্চ 55 বছর। 1 মিনিট, 1 জুন 2028? হ্যাঁ, 2028। এটা তো ভবিষ্যতের তারিখ, ভুল নেই তো কিছু? দেখুন, খুব সম্ভবত এটা একটা টাইপিং মিস্টেক হওয়ারই চান্স বেশি। 2028 সাল তো এখনো আসেইনি। ঠিক। তাই যারা আবেদন করবেন, আমার মনে হয় তাদের আসল নোটিফিকেশনটা থেকে এই তারিখটা একবার ভালো করে দেখে নেওয়াটা খুব জরুরি। একদম ঠিক বলেছেন। 2028 সালটা বেশ অদ্ভুত লাগছে শুনতে। আচ্ছা, আর এই যে প্রতিদিন 600 টাকা বেতন, এটা শুনে কি মনে হচ্ছে? কাজটা ঠিক কি ধরনের হতে পারে? দেখুন, এই দৈনিক 600 টাকা বেতনটা, এটা সাধারণত ইঙ্গিত দেয় যে কাজটা হয়তো স্থায়ী নয়। ও, খুব সম্ভবত কোনো নির্দিষ্ট সরকারি প্রজেক্ট বা স্বল্প মেয়াদের কোনো কাজের জন্য এই নিয়োগটা হচ্ছে। জেলা লেভেলে এই ধরনের ট্রেনার পদ কিন্তু প্রায়ই দেখা যায়, বিভিন্ন প্রকল্পের অধীনে লোকজনকে ট্রেনিং দেওয়া, এই ধরনের কাজ আর কি। বুঝতে পারছি। কাজটা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু এটা মাথায় রাখা ভালো যে এটা পার্মানেন্ট চাকরি না হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, আর নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি জানা যাচ্ছে? নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে সূত্র অনুযায়ী 3টে ধাপের কথা বলা আছে। প্রথমে একটা লিখিত পরীক্ষা হতে পারে। আচ্ছা। তারপর একটা কম্পিউটার টেস্ট, আর সবশেষে ইন্টারভিউ। 3টে ধাপ? হ্যাঁ, তবে একটা ভালো খবর হলো আবেদনের জন্য কোনো ফি লাগবে না। ওহ, কোনো টাকা লাগছে না? না, একদম ফ্রি। কিন্তু ওই সোর্সটাতে একটা অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া আছে, aimsexams.ac.in। দাঁড়ান, এইমস এর ওয়েবসাইট? সর্বভারতীয় মেডিকেল পরীক্ষার ওয়েবসাইট? হ্যাঁ, সেটাই দেওয়া আছে। জেলা লেভেলের একটা চাকরির বিজ্ঞপ্তিতে এইমসের লিংক, এটা তো বেশ গোলমেলে লাগছে ব্যাপারটা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা বেশ অস্বাভাবিক। এই ধরনের তথ্যের গরম মিল কি প্রায় দেখা যায় এই জব পোর্টালগুলোতে? দেখুন, দুর্ভাগ্যবশত মাঝে মাঝে কিন্তু এরকম ভুল লিংক বা তথ্যের একটু এদিক ওদিক থার্ড পার্টি জব পোর্টালে দেখা যায়। সেজন্যই তো আমরা বারবার বলি যে কোনো তথ্যের জন্য, বিশেষ করে ওয়েবসাইটের লিংক, তারিখ, ঠিকানা, এই সব কিছুর জন্য আসল যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেটা নিজে একবার খুঁজে বের করে দেখে নেওয়াটা অপরিহার্য। একদম। জেলা প্রশাসনের নিজস্ব ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দফতরের অফিসিয়াল নোটিশ, ওটাই হলো আসল ভরসার জায়গা। এই এইমস লিঙ্কটার উপর তো ভরসা করা একদমই ঠিক হবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন। তাহলে আবেদন করার আসল পদ্ধতিটা কি দাঁড়াচ্ছে? ওই ওয়াক ইন ইন্টারভিউয়ের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, পদ্ধতিটা হলো আবেদনকারীদের প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনটা জোগাড় করতে হবে। আসলটা খুঁজে বের করতে হবে আর কি। আচ্ছা, সেটা ডাউনলোড করে তার মধ্যে যে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া থাকবে সেটা পূরণ করতে হবে। তারপর নিজের সমস্ত জরুরি ডকুমেন্ট, ধরুন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, আইডি কার্ড, এই সব কিছুর আসল আর এক সেট কপি নিয়ে, ফটোকপি। হ্যাঁ, ফটোকপি, সেগুলো নিয়ে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর ঠিকানায় পৌঁছে যেতে হবে। বিজ্ঞপ্তিতে ইন্টারভিউর তারিখ কিছু বলা আছে? হ্যাঁ, সোর্স অনুযায়ী তারিখটা হলো 6 আগস্ট 2025। আচ্ছা, 6 আগস্ট 2025। তবে আবারও বলবো, এই তারিখটা, সঠিক সময় আর ইন্টারভিউর আসল ঠিকানা, এই সব কিছুই কিন্তু ফাইনালি অফিসিয়াল নোটিশ থেকেই কনফার্ম করতে হবে। ওই জব পোর্টালের তথ্যের উপর পুরোপুরি নির্ভর করা যাবে না। বোঝা গেল। তাহলে যদি একটু সংক্ষেপে বলি পুরো ব্যাপারটা, পূর্ব মেদিনীপুরে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে লোক নেওয়া হচ্ছে। যোগ্যতা ডিপ্লোমা,
ডিগ্রি বা গ্র্যাজুয়েশন, বয়স 25 থেকে 55। তবে ওই 1 জুন 2028 তারিখটা অবশ্যই যাচাই করতে হবে। একদম। বেতন প্রতিদিন 600 টাকা, কোনো আবেদন ফি নেই, আর নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। সোর্স অনুযায়ী তারিখটা 6 অগস্ট 2025। ঠিক, কিন্তু সবচেয়ে জরুরি কথা হলো ওই ওয়েবসাইট লিঙ্ক আর বয়সের শেষ তারিখের মতো বিষয়গুলো আসল বিজ্ঞপ্তি থেকে ভালো করে মিলিয়ে নিতে হবে। একদম তাই, নিজে যাচাই করাটা মাস্ট। আর সবশেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। বলুন। এই যে দৈনিক বেতনের ভিত্তিতে ট্রেনের নিয়োগ, মানে হয়তো স্বল্পমেয়াদের জন্য, এটা স্থানীয় পর্যায়ে দক্ষতা বাড়ানো বা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কতটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, নাকি এগুলো কেবল সাময়িক প্রয়োজন মেটানোর জন্যই? ভাবার মতো প্রশ্ন। আর ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়ার আগে ওই যে সম্ভাব্য টাইপো আর ভুল লিঙ্কের ব্যাপারটা আমরা দেখলাম, ওটা থেকে শিক্ষা নিয়ে প্রতিটা ছোটখাটো বিষয় নিজে ক্রস চেক করার অভ্যাসটা কতটা জরুরি, এটা আবেদনকারীদের একবার ভেবে দেখা উচিত, তাই না? অবশ্যই। নিজের সতর্কতা নিজের কাছে।